শেষ বৈঠকে আমরা দোয়া মাসুরা ছাড়া অন্য কোনো দোয়া এটা পড়তে পারবো কিনা? দোয়ায়ে মাসুরা ছাড়া দেখুন, দোয়ায়ে মাসুরা বলতে আমরা কি বুঝি, আমাদের দর্শকরা এটা বোঝা দরকার। জি। দোয়ায়ে মাসুরা হলো হাদিসে বর্ণিত কোনো দোয়া। তো সেক্ষেত্রে আমরা ছোটোবেলায় বগদাদি কায়দায় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এই দোয়াকে আমরা দোয়ায়ে মাসুরা হিসাবে জানতাম। কারণ এই দোয়ার মধ্যে যে অর্থগুলো আছে, অর্থগুলো একবারে পরিপূরক। নিজের জন্য ক্ষমা চাওয়া, রব্বে কারিমের কাছে ক্ষমা চাওয়া, নিজের অপরাধকে স্বীকার করা, এগুলো এখানে কিন্তু পরিপূর্ণ আছে। এখন আপনি দোয়ায়ে মাসুরা বাদ দিয়ে সহিহ হাদিসে বর্ণিত কোনো দোয়াও যদি পড়েন, নামাজ কিন্তু হয়ে যাবে। মনে রাখতে হবে, কোনো কারণে আমি আত্তাহিয়াতু পড়েছি, দরুদ শরীফ পড়েছি, দোয়ায়ে মাসুরা পড়ার সুযোগ হচ্ছে না, সেক্ষেত্রে সালাম ফিরিয়ে ফেলেছেন, তাতেও নামাজের কোনো সমস্যা হবে না। এজন্য দোয়াটা পড়তে হবে আরবিতে, দোয়াটা পড়তে হবে সহিহ হাদিসে বর্ণিত। যেই কোনো সহিহ হাদিসে বর্ণিত দোয়া পড়লে সেটাই দোয়ায়ে মাসুরা। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আরেকটি মাসালা আমরা দিচ্ছি, নামাজের মধ্যে যদি শয়তানের ওয়াসওয়াসা দেয়, সেক্ষেত্রে ডান দিকে ফিরে কিংবা বাম দিকে ফিরে থুতু ফেললে এক্ষেত্রে নামাজের সমস্যা হবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। শয়তান নামাজের ভেতরে বাহিরে সব জায়গায় ওয়াসওয়াসা দিতে পারে। নামাজের বাহিরে যেমন দিয়ে থাকে, নামাজের ভেতরে কাছে আসতে পারে না, বাট দূর থেকেও সে কিন্তু সেটা করতে পারে, যার কারণে আমাদের মনটা এদিক সেদিক চলে যায়। এখানে আমি প্রাসঙ্গিক একটা কথা আপনার মাধ্যমে দর্শকদের জন্য বলতে চাই, যে যার অজু যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর হবে। অজুতে কোনো জায়গাতে যদি সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আপনি অজু করছেন, সেখানে পানি অপচয় হয়েছে, আপনি অজু করেছেন, মানুষের সাথে গল্প করেছেন, অমনোযোগী ছিলেন, অথবা কোনো দোয়া কালাম পড়েন, এই ধরনের হতে পারে। অজু হয়ে গিয়েছে, বাট অজুটা একটা হলো অতি সুন্দর, একটা হলো সুন্দর, একটা হলো হয়ে যাওয়া, কয়েকটা বিষয় কিন্তু এখানে আছে। তো সেক্ষেত্রে যদি মনটা সেদিকে চলে যায়, তাহলে উনি ডান দিকে অথবা বাম দিকে ফিরে যে থুতু ফেলেছেন, এটাকে বলা হয় নামাজের বাহিরের একটা কাজ। নামাজের ভেতরে নামাজের বাহিরে কাজ করলে এটা কিন্তু নামাজের বিরোধী একটা কাজ, নামাজটা নষ্ট হয়ে যায়। আপনি থুতু ফেললেন, তার মানে থুতু ফেলাটা নামাজের মধ্যে নিষেধ, আপনি সেটা করেছেন, তার মানে বাহিরে আমরা থুতু ফেলে থাকি, সেটা নামাজের ভেতরে নিয়ে এসেছি। বাহিরের কাজকে ভেতরে নিয়ে আসলে সে নামাজটা নষ্ট হয়ে যায়, নতুনভাবে নামাজ পড়তে হয়।